গল্প হচ্ছে আমাদের সন্তানের মতো। আপনি তো আমার কাপড় পরতে পারবেন না। বাঘ যখন বিড়াল, ভালো লাগছে আসলে সবকিছুই মনে হচ্ছে একই রকম আপনি যতটুকু দেখেছেন, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখছি যে একটু তো আলাদাই। গল্প হচ্ছে আমাদের সন্তানের মতো। সব গল্পই আমাদের কোনো না কোনো সন্তান। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান হয় না, কোনোটা একটু 19-20 এরকম হয়, কিন্তু আমরা যখন গল্পটা পড়ি তখন খুব আপন ভাবে, খুব আপন ভেবে এই গল্পটা পড়ি এবং কাজটা করার চেষ্টা করি, এবং সর্বোচ্চ চেষ্টাটা করি ভালো কিছু করার। আমি আমারটা বলতে পারি, আমি কখনো অ্যাক্টিং করি না। আমি যেভাবে কথা বলি সেভাবে আমি ডেলিভারি দিই সব জায়গায়। আপনি তো আমার কাপড় পরতে পারবেন না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার তো অ্যালার্জি, খালি চুলকায়। আপনি পড়লে আপনারও চুলকাবে। পুরোটা কিন্তু লেখা ছিল না, এই ধরনের একটা ডায়লগ ছিল, আমি আমার মতো করে দিয়েছি। হ্যাঁ, একটা কথা আছে, যৌবন এবং সময়, টাকা গচ্ছিত রাখতে হবে। সেটা কিপটামি করে নয়, সেটা হবে মৃতব্যয়ী যেটাকে বলে। সময়টাকেও আমার নষ্ট করা যাবে না, কাজে লাগাতে হবে। টাকাটাকেও নষ্ট করা যাবে না, কিন্তু কিপটামি করা যাবে না। তো সেরকম কিন্তু জীবনটাও, যখন যেই সময়টা যে কাজটা করা দরকার সেটা করতেই হবে, নষ্ট করা যাবে না। আমি আমার জীবন থেকে উপলব্ধি, আমি তো 2 বছর 3 বছর অগ্রিম ভাবি আমার লাইফে। শুরুটা হয় এটিএন নাট্যযুদ্ধ দিয়ে। নাট্যযুদ্ধ একটা নাটকের রিয়েলিটি শো ছিল, ওইটা ফাইনাল রাউন্ডটা হয়নি, টপ 5 এসে থেমে যায়। আমি টপ 5 পর্যন্ত এসেছিলাম। তারপরে তো কুমিল্লায়, সেটা কুমিল্লা থেকে আমি অ্যাটেন্ড করি। তারপর আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার ছেলে বইটিকে, বড়টা আগে মেডিকেলে পড়তো, তো আমি আর থেকে কি করবো, আমি ঢাকায় আসি। আর ঢাকা আসার পর আমার একা ঘরে ভালো লাগে না, ওরা চলে যায় বাইরে। তখন আমি টুকটাক যোগাযোগ করি আমার মেন্টরদের সাথে, সকাল আহমেদ, ডিরেক্টর সীমান্ত সজল, ফরিদুল হাসান, ইরেন বিশ্বাস, যারা ওই নাট্যযুদ্ধে কুমিল্লা গিয়েছিল আমাদের গ্রুমিং করতে, ওনাদের সাথে যোগাযোগ করার পর টুকটাক কাজ শুরু করলাম। কিন্তু আমার প্রথম মনে রাখার মতো কাজ ছিল করোনার আগে বাঘ যখন বিড়াল, শহীদুল নবী ডিরেক্টর ছিলেন, শামীম হাসান সরকার আর নাদিয়া নদী যে মেয়েটা ছিল, শাহলা খানম নাদিয়া, ওই নাটকটা বাঘ যখন বিড়াল, ওই নাটকেই আমার আসলে টার্নিং পয়েন্ট। করোনার সময় আমার একটা পার্সেল আসছিল কুরিয়ার সার্ভিসে, আমি যখন এসে পরিবহনে গেলাম, আমার মাস্ক পরা, আমি যখন কথা বলছিলাম তখন ম্যানেজার বলছিল যে ক্যাশে বসে, আপনি কি টাইগারের মা? আমি বললাম যে হ্যাঁ, একটা নাটকে আমি কাজ করেছিলাম টাইগার মম, বাঘ যখন বিড়াল। আমার তো মাস্ক পরা, আপনি কিভাবে চিনলেন? চশমা পরা। আপনার কণ্ঠে আমি চিনতে পেরেছি। এত বেশি দেখেছে, এতবার দেখেছে, আমার কণ্ঠটা তাদের পরিচিত হয়ে গেছে।